দর্শক, উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। সেখানকার সর্বশেষ তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাশেদ, আগের সংবাদ সংযোগও আপনার কাছ থেকে সেখানকার তথ্য জানার চেষ্টা করছিলাম। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং স্কুল ভবনের ভেতরে আরো কোনো মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা এই বিষয়ে জানাবেন, এবং নিখোঁজদের স্বজনরা যারা আসছেন স্কুলের সামনে তাদের আসলে এখন পরিস্থিতি কেমন জানাবেন। লাবণী, এখনো কিন্তু আলামত যে সংগ্রহ, সেই আলামত সংগ্রহের কাজ হচ্ছে। আমি ঠিক এখন যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি, আমি যদি একটু চিত্রটি দেখানোর চেষ্টা করি, যে বিমানটি F7BGI, সেই বিমানটি কিন্তু আগে থেকেই আগুন লেগেছে, যেটি আসলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন। বিমানটি কিন্তু ঠিক এখন যে জায়গাটি দেখছেন, ভবনের পাশ দিয়ে কিন্তু উড়ে আসে এবং তখনই কিন্তু সেখানে আগুন লেগে থাকে। এবং প্রত্যক্ষদর্শী, বিশেষ করে এখানকার শিক্ষক যারা দেখেছেন, তারা কিন্তু বলছেন যে বিমানের যিনি পাইলট ছিলেন তিনি ঠিক মাঠের উপরে থাকা অবস্থায় হয়তো বা বোতামটি চেপেছেন এবং সেই বোতামটি চাপার পর তিনি কিন্তু এখন যে গাছটি রয়েছে, টিনের যে চাল, সেই গাছের সাথে আঘাত পেয়ে কিন্তু তারপর কিন্তু তিনি নিচে পড়েন। যিনি আসলে প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখেছেন, আমি যদি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, আপনি তো দেখেছেন যে বিমানের পাইলট সেখানে পড়ে আছেন এবং মাথায় আঘাত পেয়েছেন, সেই বিষয়টি যদি একটু বলেন। হ্যাঁ, আমি এর আগেও বলেছি, আমি এই কলেজেরই একজন শিক্ষক। অনেক মিডিয়াতে দেখেছি যে পাইলট সম্পর্কে বলছেন যে তিনি বাচ্চাদের বাঁচানোর জন্য জীবনের সর্বশেষ বীরত্বের পরিচয় দিয়ে নিজের জীবনটা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে তার লাশটি বাইরে পড়ে আছে একটা সাইডে, যেখানে বিমানটি ক্রাশ হয়েছে সেখানে তার লাশটি খুঁজে পাওয়া যায়। প্যারাশুটও তো ছিল। হ্যাঁ, প্যারাশুটও ছিল পাশেই, একটা সাথে ঝুলেছিল, আর একটা মধ্যে তার দেহটা পড়েছিল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে, পরবর্তীতে তিনি মারা গেছেন। কিন্তু আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে মাইলস্টোন কলেজ বাংলাদেশের কয়েকটি সুনামধন্য কলেজের মধ্যে একটি। এরকম একটি প্রতিষ্ঠান এবং ঢাকার জনবহুল এবং জনবসতি এই জায়গায় একটা প্রশিক্ষণ, একটা ফাইটার চলবে, এটা গভর্নমেন্টের ব্যর্থতা বলে আমি মনে করি। গভর্নমেন্টের ব্যর্থতা। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, দুই একজন স্টুডেন্টকে আমরা দেখছি। লাবণী, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা যদি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি, আপনারা ছিলেন, একটু যদি বলেন যে কালকের ঘটনা আমরা কি বলবো। সেই 1টা বাজে এখানে প্রেজেন্ট ছিলাম, 1টার 6 মিনিটে হচ্ছে প্লেনটা সেখানে ক্র্যাশ করেছে আপনার 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে, 5 হাত উপরে বিমানটা, 1966 সালের বিমানটা এইভাবে ল্যান্ড করছে। ল্যান্ড করে হচ্ছে আপনার পুরো হায়দারাবাদী হলের পুরো সবার বাচ্চাদেরকে ক্র্যাশ করা হয়েছে। যেখানে হচ্ছে অন দ্য স্পট যখন আমি ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, তখন আমরা টিফিন করতেছিলাম, তখন আগুন দেখে আমরা দৌড়িয়ে যাই। তখন আমরা বিএসএসসি ড্রেসে ছিলাম, আমাদের একটু পরে বাইবা এক্সাম ছিল। তখন হচ্ছে 10টার মতো বাচ্চাকে আমরা বের করছে। আমার চোখের সামনে একটা বাচ্চার দেহ পুরো 4 খণ্ড হয়ে গিয়েছে, মগজ বের হয়ে আছে, আরেকজন খালার দেহ পুরো ছিদ্রে ছিদ্রে আছে। একটা বাচ্চা খালি দৌড়াচ্ছে, ও কি করবে কিছু বুঝতে পারছে না। যেখানে একটা বাচ্চা দৌড়াচ্ছিল, আশেপাশে মানুষ কত নিকৃষ্ট, এমন টাইমে তারা ভিডিও করে, টিকটক করে, এটা কোনো কথা? যেমন টাইমে সিরিয়াস একটা মুভমেন্টে তারা ভিডিও করতেছে, কোনো একটা বাচ্চা করে হেল্প করতেছে না। ওদেরকে কি বলবো, মানে মানুষের বিবেক বলতে কিচ্ছু না, ওরা পুরো বিবেকহীন। আসলে কি আমরা স্বাধীন? যেখানে হচ্ছে প্রধানমন্ত্রী যখন চলে গিয়েছিল তখন হচ্ছে ভিডিও করা হয়েছে, ধর্ষণ এর মামলার জন্য হচ্ছে কত কিছু এরকম মিমিক্রি কত করা হয়েছে। সেটি আছে। আমরা আরও সহকর্মীরা রয়েছে, তাদের যারা সহপাঠীরা রয়েছেন, আমরা দেখছি যে একটু আবেগঘন পরিবেশ। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আমরা তো এক কথা, এখানে তো সব নিউজই ছড়াইছে কি কি হয়েছে, আমরা আর কথা বলতে চাচ্ছি না, সরি। এখানে কিন্তু একটু আবেগঘন পরিবেশ। তারা কিন্তু 5 নম্বর যে বিল্ডিংটি রয়েছে, ভবন 5 নম্বর ভবন, লাবণী, সেখানে কিন্তু তারা ছিলেন এবং তারা কিন্তু উদ্ধার কাজে সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। শিক্ষকরাও কিন্তু বলেছেন যে তাদের হাতে আসলে কোনো কিছু করার ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। বিমানটি যখন বিধ্বস্ত হয়, সবাই কিন্তু তারা নিজ নিজ ক্লাসে ছিলেন। 1টার দিকে ছুটি হয়েছে, অনেক গার্জিয়ান তাদের সন্তানদের নিতে আসেননি তখনও। যারা অপেক্ষারত ছিলেন, যারা গেটের বাইরে বেরোচ্ছিলেন, তারাই কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির শিকার হয়েছেন। আমরা কিন্তু শুনেছি যে শিক্ষকরা বলছেন যে তাদের আসলে শুধু চেয়ে দেখা ছাড়া কোনো রকমের কোনো উপায় ছিল না। আর অল্প কিছুক্ষণ পর, অর্থাৎ 11টার দিকে একটি বিক্ষোভ মিছিল হবার কথা রয়েছে, তার পাশাপাশি মানববন্ধন রয়েছে 6 দফা দাবিতে, এবং 12টার দিকে কিন্তু একটি তালিকা প্রকাশ করা হবে। এখনও যারা মিসিং রয়েছেন, শিক্ষকরা বলছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করা হবে এবং তখন কিন্তু আমি জানাতে পারবো। লাবণী।
ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা মাইলস্টোন স্কুলের আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে থেকে।